শীতকালে খানা কাঁচা মরিচ ইয়ে অমলকি ইয়ে ওটি বড়াই ওই জানে দে আল্লাহ তো শীতে ঠোঁট হাঁটি যাবে বুড়িগা বদলা আসে কেন কেউ যারা গোল্লা করি আসেন কা আর ঠোঁট হাঁটি গেছে শীত আইবার আগে জলবি হাঁটা দিছে বদলা দোয়ানো কথা কয় না অমলকি হাঁটা দিছে তুই সিটিং এর লাগে যোগ্য অমলকি গাছ লাগাইলি না 490 কিলোরি খাদ্য প্রাণ একটা অমলকিতে 2 কেজি আপেলের সমান শক্তি তুই দৌড় দিয়ে যাই আপেল কেন 500 টাকা দিয়ে 2 কেজি আর তোকে গরিব মানুষ আল্লাহ জানে তো তোরা ভিক্ষা করবি গরিব মানুষ তোকে আল্লাহ অমলকি গ্যারাম দিয়ে দিছে অজ্ঞ অমলকিতে 2 কেজি আপেল কয় কেজি সিটিং কানা গালো ধর বুড়িকে গালো ধরো আর ভাই সবে কম শুরু করি গালো ধরো ধরছো নি বলে ইনশাল্লাহ এইবারে বর্ষায় একটা করে অমলকি গাছ লাগামো একটা করে সালতা গাছ লাগামো একটা করে জলপাই গাছ লাগামো এই আফসারি দিতেও তুই নয় গাছেরই লাগাই সত্যি পরে আফসারি হ্যাঁ হাতে লাগাইছি আমি বট গাছও লাগাইছি লাগতাম পাখিরা যাতে কত বইয়ে বট খা মনে হয় সাই সাই কোনো ওয়াল হাড়া আলাই নাই হাতে দৌড় দিতে খাস তোর আব্বার দিন না কানা গাছ পুরাটা 70% খাদ্য বিষ পাখি দিছে প্রত্যেকে বাড়িতে কিছু কিছু গাছ লাগা ফল গাছ নোয়াখালীর নাইকল ব্যাগে খায় নারকেলে হইলো ব্রেন আর সেক্স যতগুলাতে নাট শব্দ আছে সেক্সের খানা আর ব্রেনের খানা এবাকোটা অলনাট কোকোনাট বাদাম এই দিনের সব হলো ব্রেনের খানা ব্রেন এটা সিগনাল আর এটা নারকেল এটা শুনলে এটাতে সিবলে যে তেল শুনলাম বইব এটা কোন সিগনাল আল্লাহ না সিল মারি দিছে নারকেলের মধ্যে আঁশ আছে নি আঁশ এইটাই সিগনাল দিয়ে দিছে এটার আঁশ মানে এত শক্ত হইব তোমার চুল আবার এটার ভিতরে মগজ এটা খাইলে মগজ হইব এই গর্ভবতী আম্মাদেরকে প্রতিদিন এক সিলটা নারকেল খাওয়াইবি তাহলে হিতের হলাম বিজ্ঞানী হইবি তুই নোয়াখালী নারকেল বেশি গেল ডাকা যে আফসারিরও খাব আচ্ছা তুইও খাচ্ছা তোর বিবেক কুত্তা মরছে তুই বাবিরে ঠাসে খাওয়াবি ইলিশ মাছ খাওয়াবি বড় কাতলা খাওয়াবি হোলা মাইয়া কাতলার লাইনে হইব একটা মাইয়া যদি কাতলা মাছের লাইনে হয় এই যদি বজরা স্কুলে মাইয়া এটা হরে ট্যাঙ্কের হাইক যদি জনির লাইনে এত লম্বা লম্বা সব উঠে মাইয়া হয় আমেরিকা তো হেদু হাবুলক ব্যাকে পাঁচটা ফাড়াইবো মাইয়া গিয়া আল্লাহ যান 50 লাখ টাকা মহন এক মাইয়ার কারণে বজরা বেগুন আমেরিকা যাবে আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ আমরা নারকেল গাছ লাগাবো আর তো বাতের ব্যায়াম কা তুই এক কাপ দুধ খাবি আতুডা ঢাকায় আতুডা প্রত্যেকে আতু কথা কো প্রত্যেকে আইজ এনে দিছে এনে দে প্রত্যেকে পাশের তারে ঠাল্লে দেশা প্রত্যেকে একটা করে গাবি ফালমো তোরা এক কাপ করে দুধ খেলে তোর হাড় ক্ষয় আর হইতো না ভাবি তারের মতো শোষ হয়ে যাবে 10টা দেশি মুরগা হারবি দেশি দে এটি যাতে ডিমা দেয় তুই ফার্মের ডিমা দেখ আছে এটি ক্রমোজোম ইনজেকশন ক্যান্সার এই যে হলাইকে এত মোটা ভিতরে বেল নাই তো কিন্তু হলাইকে যদি ঠিক তাল খায় পট্টি খায় বড়া খায় আমি হট্টকি লাগাইছি বড়া লাগাইছি এটি হইলো যৌবন সালসা ওষুধ দেয় ওই যেটি ফেসবুক শরীফে দেশ এটি তো ভুয়া আর এটির কমেন্টস করে আপু আপনার ওষুধ নিয়ে আমার অনেক উপকার আছে আমি খুলি আইডি সাইডের বন্ধুর 27টা জব এটি ভুয়া পেজ খুলি মারি দেয় আসলে সব সিটিং এই পর্যন্ত অনলাইন শরীফ থেকে কোনো জিনিস কিনি উপকার নাই নাই আতুডা ডাকাত এত আতুডা এমনি উড়া 1 2 পাশের তার ঠাল্লাতে 1 2 3 আমি শপথ করিতেছি এবারে বর্ষাকালে একটা করে তাল গাছ লাগাবো এ তাল গাছ এত জায়গা তাল গাছ লাগা রোডে ঘাটে লাগা এ তালের মধ্যে আশ আছে না এই যে বুড়িয়ারা ওই বুড়িয়া করে জিজ্ঞেস বিয়ে সাইজান এতে কেন করছে তাল খাইছে দুধ খাইছে দেখা করে বাজার তো কাজ দিছে আর বুড়ি স্টক করতে লাগে মাগো আঙ্গো ডাকাইতে গিয়ে খাদ্য উৎপাদন কর ইটালির মানুষ মরে না সিঙ্গাপুরের মানুষ মরে না 200 বছর বাঁচি থাকে তোরা কেন 60-70 বছরের মরে যাচ্ছে তোরা নিজস্ব উন্নয়নে করি খাদ্যটা খা ইনশাল্লাহ তোরা বেশি দিন বাঁচবি আল্লাহর ইবাদত করতে পারবি সারা পৃথিবীতে তোরা প্রেমের স্বর্গরাজ্য তোরা করতে পারবি ইনশাল্লাহ আমিন কর দেশি ডিম খাবি দেশি ডিম ভাবি কথা হনে না গে
তারের মতো সুযোগ দিব দোয়া করবো মুখে মাগো টাকা কম দিন বিদ্যুৎ দেবে পরকিয়া করবে সময় এগো নিরি আমার পরকিয়া তোর কিয়া করিয়ে তো এতে টাইমের জন্য আদা মরা হয়ে যাবো আতুরা ইনশাআল্লাহ আমি শপথ করিতেছি অমুকের না পাশের ব্যক্তির সুলদরিয়া ধর সুলদরিজ্ঞা গমজাসকার রাত হবে 11:30 সুলদরিয়া কালিচ্চা শপথ করিতেছি আমরা আমাদের ছাদে 10টা করে মুরগির খামার করব তোরা 40 কোটি মানুষে একটা মুরগি যদি পালস তাহলে আমার জাতীয় ব্রিডে খাদ্য উৎপাদন হয় 40 কোটি ডিম চায়না তো ডিম আনিকা আছে ইন্ডিয়া তো ডিম গাছ ইন্ডিয়া তো বড্ডা বড্ডা কিচ্ছু নাই তো বেটা সব এটি বিষ মরে যাবি কই বিষ খেতেছ বলানে চিপসি বিষ খান সব যে টাঙ্গায় রেখেছে আপেলের মধ্যে কতটি বিষ মাইছে কই তিরবিনি 2 মাসও এত নষ্ট হয় না কি পরিমাণ বিষ মাখি রেখেছে আল্লাহর রাস্তে দেশখানের উন্নত কর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তোরা সকলে সুখে থাক সুস্বাস্থ্য লই তোরা অসুস্থ হইস না সুখে তোরা যৌন কার্যক্রম কর আল্লাহ নিয়ামত ভোগ কর সুখে থাক সুখে থাক সুখে থাক সুখে থাকার একমাত্র পলিসি হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনা উৎপাদন এবং উৎপাদন 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 করি আমিন আজ তাল গাছ নাই বেগুন কাটিয়ে গেলেছি নারকেল গাছ নাই আব্বা লাগাইছে তুই বেশি বেশি গাছ দাগাই তুই শুটিং বাইর মতো করে হাত দিকে দেয়া রেডি তুই শুটিং হাত দিকে কার কক তবালা এবারায় সূর্য কয় হাজার মাইলে করে 1000 মাইল কয় হাজার মাইল এই 23 ডিগ্রি থাকার কারণে 6 ঋতুর বাংলাদেশ এই যে দিন রাত হয় ঘন্টা 1টা 2টা 3টা 4টা বাজে ভাগ করে নিছ কি এর মাধ্যমে সূর্যের মাধ্যমে দিন রাত ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেন নেবে না আমার প্রশ্ন এই জায়গা তাইলে নিশ্চয় ওনারা আল্লাহ পড়াইছে কি পড়াইছে তাম জগতের সর্বকালে সব জ্যোতির্বিজ্ঞান দিয়ে দিয়েছে হুজুরের আল্লাহু আকবার কর রাত 3টা বাজে ফাঁকি ডাকে কুরকা এত সব সময় ডাকে না আ আ আ আ আ আ আ হেতে কেমনে জানে 3টা বাজে এই যে প্রকৃতির সাথে যে একটা নেটওয়ার্ক একটা রুটিন রোড ম্যাপ করে রেখেছে কে আল্লাহ কে আর সে আল্লাহ রে আল্লাহ দানীয় ফল মরিচ তারপরে কফি বাঁধাকপি মূলা শীতকালে বেশি বেশি পাওয়ার ওয়ালা খানা বানা দিচ্ছে মূলা সহজে যাতে রীতি হজম করতে পারো শরীর যাতে স্ট্রং থাক তুই আল্লাহর নিয়ামত খাই তুই আল্লাহরে কস শালা নাউজুবিল্লাহ লাফসারি হুজুর বুঝলাম না কথা আল্লাহরে কেমনে শালা কর আঙ্গু কুদ্দুসে বাজরা তো কাঁড়ো লোকা কিন্তু 200 টাকা দি 100 টাকা আর তো দিছে 10 টাকা কম 190 টাকা রিক্সা কামাইলা রিক্সা তৈরি গেছে গা রেল রাস্তা হারবে বাজরা সাই মসে বেরিয়ে দি রাত বাজে 11টা ফুটুর ফুটুর মে করে বুড়গা রিক্সাইটা আর হেদিকে কাঁচা রাস্তা যায় না বা জসিমের বলা নাতি জসিমের দাদিয়ে যাচ্ছা তো ভাইয়াটা কোন দিকে রইল হরি যার কোন বুড়িয়া সিদ্ধি এবার বুড়িয়া কাঁডরিটা জসিমের মাথা তুলে দিছে কামালের 200 টাকা দিয়ে দিছে রিক্সা বানা যা তোরা আল্লাহ বাসা এবার জসিমের থাক বুড়িয়া আবার বাদ খার রাতের 1টা বাজে কটা বাজে বুড়িয়া হামসাছে বুড়িয়া বুড়ি তো দোনোগা করে রান্নার রান্না বুড়িয়া কইলা বাঁধি হামসা করছে মুখ খারাপ খা বুড়িয়া খাল না থাকলে কিছু খেপটি আছে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে এত লাড়ি তো লাড়িতে বল নাই বুড়িয়ারে বুড়িরে লাড়ি মেলা আসেনি এতে গেট দিক দিয়ে সাথ হলো কাজ করো না আছে ওই কোনো সিটিং কিছু বুড়িয়া আছে আচ্ছা ভাইও বুড়িয়া কয় এলা তুইয়া হামসা সস্তে বাঁধি এসে কাটো না বুড়িয়া বাতের নালা দিয়ে কাটো না শখ করিয়ে আনছি কাঁডল তো এখন কাঁডলটা ভাঙলে এটা তো বাসি হয়ে যাবো সকালবেলা ভাঙিও হইছে না দিয়ে সাতু দি খাইব ওলার মুক্ত হয়ে যাবো নাতি হুতি গুণ বাঁধিয়ে এসে বেশি করবো আর শখের কাঁডল যদি আইডিয়া রাখছেন নখাই মরি যে কই তাইলে আর মনে দুঃখ তাই দিব কষ্ট করে কাঁডল ভাঙছে কাঁডল ভাঙছে আর এক কোষ এত বড় বড় লাল টস টসে কোষ
বুড়িয়া এই জিরবের মধ্যে বইলে কোষ্টা দিয়ে বুড়ির দিকে মিড়ির মিড়ির আসি কয়, ইস শালার কাঁডল রে। আল্লাহ ক বান্দা তুই শালা কইছত কারে? কাঁডল আমি ফাটাইছি হে একো বাজারের মইনের গ কাঁডল বাগানে তো হাজি হাদায়তুল্লাহ কাঁডল গাছিটা লাগাইছে, এত বড় হয়েছে কাঁডল গাছটা। কত বড়? আমার রাত আলাইসাল্লাম ফেরেস্তারা বঙ্গোপসাগর থেকে পানি আনি আনি গাছিটারে বড় করছে। ফেরেস্তারা সুইচ দিয়ে ছিদ্র করে এক একটা পাতা 200 কোটি ছিদ্র করছে। সূর্য তো 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে হাইড্রোজেন আনি এটারে আয় বাঁচাইলাম। তারপরে একদিন হেদায়তুল্লাহর কাছে ছাগলে আয় গাছিটা খাই মেডার মেডা ছাগি বুড়িগা ফজর হরি বার হয়েছে মসজিদে তু সাহায্যে বাগানের ভিতরে মোসর মোসর করে বুড়িগা সাহায্যে বালা করি রে নিশাহায্যে ওমা বুড়িগা ছাগল এই হেদায়তুল্লাহকে ছাগলে খাই হাত অজ্ঞা মুখে আছে। আর বুড়িগা শখের কাঁড়লের গাছটা খাইয়ে না লাগে ভাঙিয়ে জন্য আলাইছে গোড়া বেছে ছাগলে হাত অজ্ঞা রয়েছে শেষ মুখে লইছে না বুড়িগার দেখছে দাঁড়ি ছাগলের দাঁড়ি এই হাঁড়া আর হে হাঁড়া দোনো হাঁড়া অমান ফল বুড়িগা লাডি এটারে মোসরে এটারে মেলায় বেলা ছাগলের কত কিচ্ছু করতে ইচ্ছা আর বুড়িগারও চোখ লাল তাজ হচ্ছে ছাগলেরও চোখ লাল মশাল্লা গুন যেতে আর নতে এক হাঁড়া আরেক হাঁড়ার দম খায়। তোর ক্ষেতের দেখবি মানুষের ছাগলে তোর ক্ষেতের ধান খাই ছাগলে ধানের গোসা মূল ওই তোরে বলা বুড়িগার দিকে ছাগলে ভাঁটা চাই রয়েছে তুই কিছু করবি না ছাগলে কান দিলে আরে তুই কিচ্ছু তুই লোমো হালাতে তো বুড়িটা তো রাগে কলজেটা ফাটি যা বদলা বাজার তুই এই গাছটা লাগাইছি মেলা ছাগলের ছাগলের কই দিছে তো ছাগলে ক্যারারি মার দিয়ে এনে দেয়া দিছে যারা আপনার তো এদিকে আছে না আই এদিকে যাও জয় বাংলা তো আরো ছাগল দিছে তোর গাছিটা আসেনি কথা কথা গাছিটা আসেনি আল্লাহ কয়ে গাছটারে আমি আবার পানি ডালিয়া বঙ্গোপসাগর থেকে কত হাজার মেট্রিক টন পানি আমি লই গেছি ফেরেস্তার মাধ্যমে নিয়ে আবার গোড়ার মধ্যে দিয়ে শ্যাম দিয়ে আস্তে আস্তে গাছিটারে বড় করছি। বন্দারে ও আমার বন্দা তারপরে একটা থোকাতে কাঁঠাল ধরছে 4টা কয়টা 3টা মুসি শেষ হয়ে গেছে হুডিল্লা হোলানে পরে দিবানা গাইলেছে কাঁঠাল টিকছে একটা কয়টা কাঁঠাল ইতে হয়েছে এত বড় কত বড় ওই শরীরের সাপ তারপরে বোমরা হেরা করতে লাগে সাপের এবার রেস্তারা রেস্তা নিয়ে আল্লাহ দেবে দবাইছে নিয়ে নেবো এটার মধ্যে 20-20টা এটা বদলা বাজারও বেচা হইব জনিয়ে খাইবো হাজি কুদ্দুসে খাইবো তারপরে বোমরা গান করতে করতে এইটারে হেরা করতে লাগে ও বান্দারে ফেরেশতারা বোমরা এটারে সরাই দিছে যদি কান্ডল এটারে হেরা করে দিত রে বান্দা কান্ডল এটা হানি হান্দায় পৌঁছে যেত গা তারপরে কাঁডল এটা হয়েছে এত বড় কত বড় কাঁডলের ডেন্ডুয়ে ফোন দিছে বারে এলাই রে আল্লাহ কে রে তুই আল্লাহ আমি কাঁঠালের মোটা বলতেছি তোর সমস্যা কি তুই যে প্রেস ক্লাবে আমার আন্দোলন করছ থাকতে তো আর জ্বালা যন্ত্রণা সহ্য না আপনাদের কাঁডল লিটারে বুলেতে আছেন এটা 20 কেজি হচ্ছে না প্রত্যেকটার লগে এক একটা নেটওয়ার্ক আছে একটা পরিকল্পনা আছে আপনার এই এত বড় পেঁপে যদি এটা ডেন্ডুয়ে ছাড়ি দেয় এটার দাম চাইলে নাও নাই আর যদি ডেন্ডুয়ে ধরি যায় ফাঁকটা পেঁপে ইজ্ঞা উপজেলার সামনে যদি বেচেন হাসরে দিকে নিন্দা পার্টি আছে আসেনি আসেনি ডেন্ডুয়ে আল্লাহরে ফোন দেয় আল্লাহ হাইতেন না মাপ চাই আমার কাছে প্রকৃতি হয়েছে ওইটাতে কাঁটুরিটা ভুলেতে আছে আই হাইতেন বাচ্চা আল্লাহ ঠিক আছে ভাই ফোন করে দিতেছি এটার বড় হইতো না বুড়ি আর একদিন ফজর ভরি কাঁটলিটার হেডের মধ্যে থাপড় দেয় আবার 15 দিন হরায় বুড়িকে কাঁডলের ফেডে থাপড় দেয় ও বন্দারে পরের 15 দিন পরে আয় আমি কাঁডলিটার ভিতরে মিষ্টি ঢুকাই দিয়েছি রে বন্দা তুই রিক্সার ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা তোর তারপরে এ আরে দিছ 200 টাকা তো দোয়া করে দিছ তোর নাতিরে ও বন্দা আমি কত মেহনত করাইয়া ফেরেস্তার মাধ্যমে ইয়ে আনলাম আমার কত টাকা হাইড্রোজেন বিলটা বিদ্যুৎ বিল খরচ হয়েছে বন্দা আমি কি একটা আলহামদুলিল্লাহ ভাইবার উপযুক্ত আছিলাম না রে তোর মতো নিমক হারাম বান্দা তো আর দেখলাম না তুই কেন আলহামদুলিল্লাহ বললি না তুই আর কস শালার কাঁডল নাউজুবিল্লাহ এই যে আমরা আল্লাহর নিয়ামত গুলো বক্ষণ করতেছি সার্বক্ষণিক তার নিয়ামতের দাঁড়িয়ে ডুবে আছি আজও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলাম না কোরআন নিয়ে চিন্তা করলাম না মোহাম্মদ সাল্লাল্লাহু তারপরে ভালোবাসা নিয়ে চিন্তা করলাম না আমরা কি আসলে মানুষের কাতারে আছি দেখ সত্যি
তো আল্লাহরে কইতেছেন, আল্লাহ আমরা চিনি না, আমরা আমার খাবেন আমার রব। আল্লাহ আর তোরে বজরা মসজিদ মসে রে, তুই তো 10 টা শেয়ান হয়ে গেছ, তুই এসব আজ কাটতে দেখো মসজিদে বন্ধা। আল্লাহ আমার বহুত শেয়ানা শেয়ানা হুজুর আছে, আফসারি ভাই আছে না, এটা আমার নোয়াখালীলা বাসা দিয়ে ডোজ মারি দেয়, আমরা বুঝি। তা আল্লাহ কইসব দে তার না বড় আয় চিনি, আফসারি ভাই কেলা আমি শুনছি আগের সেজদার অন সেজদা বহুত বেশ কম আছে। আপনি মহা মহিমান্বিত বড় আল্লাহ, আপনার সুখে সুখে কত বড়। হ্যাঁ, আমি বজরাতে আছি, বজরা এটা নোয়াখালী জেলায় আছে, সোনামণি থানা। এই সোনামণি নোয়াখালী আছে বাংলাদেশে। হজরত বাংলাদেশ আছে, হজরত বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে। এশিয়া সিটিং কনাই আছে, আল্লাহ নাকি ঘর। এশিয়া আছে, এশিয়া আছে পৃথিবীতে 7,926 7,926 বর্গ মাইলের ব্যাসার্ধের পৃথিবীতে। আল্লাহ কত পৃথিবী কোনে আছে, আল্লাহ নাকি আর ইন্টারভিউ নেন নাই, জানি জানি পৃথিবী আছে সৌরজগতে। তো সৌরজগৎ কোনের আছে বন্দা, আল্লাহ সৌরজগৎ আছে ছায়াপথ বিশ্বে। এটা কত বড় পাহাড়ে, সৌরজগতে তো হলাম 53টা। আর এরপরে মিল্কি ওয়ে, এটা কত বড় পাহাড়, এটার এক মাথা থেকে আরেক মাথাতে আলো যেতে 9,75,00,000 লাইট ইয়ার আলোক বছর সময় লাগে। আল্লাহ তো রে, তুই বুঝি শেয়ানা হয়ে গেছো। আর আল্লাহ কি দেখছেন শেয়ানাগিরি, ওইটা হলো মহাশূন্যের 0.01% আবিষ্কার করছে স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে, হজরত আমেরিকার নাসা বিজ্ঞানীরা। ও তুই নাও জানাসি আর খেলা কি এনুনি আল্লাহ আলা মানে বড়, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান। আল্লাহ কত তো বাক্কা সালা কই গেছো, কারণ মনে আলায় আন্নারে না বুঝি কইন, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, হিডের ভিতরে গ্রহ নক্ষত্র জগৎ আছে। ও আল্লাহ, তার চেয়ে বড় তৃতীয় আসমান। ও আল্লাহ, এরপরে তারকাদের কথা কইলাম না, মিল্কি ওয়ে এর পরে গ্যালাক্সি ক্লাস্টার, হিডা আবার কোথায় আল্লাহ কয়, কয় হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার জগতে হিডা আছে। ও সুপার ক্লাস্টার কোথায়, এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এটা কি মহাবিশ্বের শেষ, ওইটা পরিসীমায় মাত্র শুরু। আর অনন্ত মহাশূন্য আমরা কাজ করতে পারি না, মেশিনে কাজ করে না। আমরা 0.01% মানে 1 ভাগ আগে দশমিক আছে, দশমিকের পরে 1 থাকলে তো এটার দামে নাই। আর অনন্ত মহাশূন্য খালি। এরপরে আল্লাহ কয়, এরপরে কি আল্লাহ তার 7 আসমানের জগৎ পেরি আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, আরো দূরে আল্লাহ তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা দেশ, এটা আরো দূরে আরো বড়। আল্লাহ কয় তারপরে কি, ও তারপরে আপনার আরশ আজিম আরো বড়, আপনি আমার আল্লাহ এর চেয়ে আরো বড়। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয়, তোরে বজরা মসজিদে, বজরা বাজারের কেন্দ্রীয় মসজিদে এভাবে মাথাটা মুছি দিয়ে আল্লাহ কয়, বন্দারে আমার এইভাবে জানিয়া মহব্বত করিয়া বুঝি সুবহান রাব্বিয়াল আলা কইছ, তাই আল্লাহ এত বড়। আমি আল্লাহ কথা দিলাম তোরে মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইনফরমেশন দিলেন, যিনি সরু সরে ক খ কিচ্ছু লিখতে পারে না, উঠতে পারে না, কি পড়া তারে পড়া দিছে সিম কার্ড টু সিম কার্ড, ডাইরেক্ট আল্লাহ স্যাটেলাইট তো মারি দিছে এখানে। নবী আপনাদের আমি পড়া দিছি, আপনি বলতে থাকেন সান্ন করি উকা ফালা তা সা, তাইলে জান্নাত সত্য নি যাইবি নি, কেন নামাজ না হড়ি পড়বি নি, এখন থেকে আল্লাহরে এমনি সেজদা দিবি নি সুবহান রাব্বিল আলা কই চোখের পানি ছাড়ি দিবি। ওই জ্যোতির্বিজ্ঞানের যে সূত্র ইয়ান দিছি, এই ইয়ান হিয়ানের লগে মোতাবাজ্য কলমে খেলা দিবি সুবহান রাব্বিয়াল আলা, এলমে মারিফাত সিস্টেম আল্লাহরে সেজদাটা দিবি, মহব্বত করি আল্লাহরে কল্পনা করবি উনি এত বড়। বাস তোর নামাজ কবুল হয়ে যাবে। আল্লাহ তুই চিন্তা করস না, বিয়ে আয় বাড়াইব আল্লাহ করে বিয়ে করতে আসছে বহু নির্যাতনে 12,500 হুরের লগে আয় বিয়া ওড়াইও, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব লাগবে না, কাজী সাহেব বিয়া ওড়ান লাগবে না, বিয়া আমি ভরাইও। আল্লাহ নিজে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন রিন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস, আমি আল্লাহ তোমার বিয়া ভরাইও। আল্লাহ নিজে আফসারি লাগবে না, কাজী লাগবে না, দূর বেড়া আয় কাজী সুবহানাল্লাহ কয় না। আর তুই সিটিং হুন্ডা কিনি, তুই কনে কনে হুন্ডা দি
তোর হিসে দি হুন্ডা দি আরো দুগারে লইছ জনিরে লইছ রনিরে লইছ এগুলো হিসে দি তোর হিসে দি মাইয়া করে দেখতে তোর হিটা থাপড় দি কর রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখালি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে। প্রাণ বন্ধু রে একবার এসে বজরা স্কুলে দেখা দাও রে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান হবে এইভাবে মুন্ডা বসে বসে মাইয়ারা হিন্দি স্কুলে আইব তুই হিন্দি এদিকে চাই তুই মায়ের দিকে তাকাইবি না ইফটিজিং করবি না। যদি মায়া তোর আই লাভ ইউ কয় তুই আরেক দিকে ফিরে কইবি আই হেট ইউ। আর তুই বন্ধুর ফিডে মুন্ডার খিসে দিয়ে উড়ি বন্ধুর ফিডে এভাবে থাপড় দিয়ে কবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। সবসময় বিউটি পার্লার তোল্লা সাজা ম্যাডামেরা অপেক্ষা আছে কোন দিন জনি ভাই আইব। যখন বিচার নিকাশ কমপ্লিট হইব তারে মিছিল দিয়ে দিতে আইব ৮০,০০০ গেলমানে যায় বাসর ঘর যায় সানা থেকে বায়দা পর্যন্ত এত বড় বাসর ঘর ৩ মাইল উপরে সাজাইবো এইভাবে। এবার ৮০,০০০ গেলমানে যায় ম্যাডামের একটু আসসালামু আলাইকুম ম্যাডাম আসেনি ভালো আসি ভালো। তা আপনার যে হয়েছে জনি ভাই আপনার হাজবেন্ড হবে দে সে আসতেছে ও হাল রয় তুমুহু তোমরা কি তাকে দেখেছিলা? ও ম্যাডাম নাম নাম ওই যে ভাইয়া আসতেছে মিছিলে মিছিলে তারা মিছিল নিয়ে আসতেছে আল্লাহ বিয়ে পড়ায় দিব তখন ফার্স্ট তাকিব পাহা পর্দাটা টানে মুস্কি হাসি দিয়ে উনি এইভাবে লুকোছুরি দিয়ে ভাষণ করে ঢুকে যাবে। আমার কথা এটা কি আমার কথা? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। রাসূল কি মিছা কথা কইছে জীবনে? নবুয়তের আগে না পরে কইছেনি? এটা কোন ইউনিয়ন? বজরা ইউনিয়ন। নম্বর থাকবে নম্বর পাল্টি যাবে বজরা রে কোন ইউনিয়ন? এটা পৃথিবীর একটা ঐতিহাসিক জায়গা বজরা। কথা কম নবী কোনদিন মিছা কথা কইছে? নবুয়ত পাইবার আগে ৪০ বছর আগে বজরা ইউনিয়ন তো চেয়ারম্যান সাহেব নগা মেম্বার নবীর সার্টিফিকেট দিছে মক্কা ইউনিয়ন পরিষদ তো আল আমিন অজ্ঞা মেম্বার নবীর দলের আছিল আবু জাইল্লা চেয়ারম্যান মুগিরা হারুন চাচা মেম্বার এই চারো বহুত জার্গের বস্তা আছিল সেই সময় মেম্বার নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আছিল নি। এখন প্রিন্টিং প্রেস থেকে নবীরে সার্টিফিকেট দিছে কি আল আমিন। ব্যাংক নবীর কাছে পেঁয়াজ জমা রাখতো কেন্দ্রীয় ব্যাংক আর আঙ্গ তো ব্যাংক সব লুটে যায়। সন্দুকের জায়গা সন্দুক থাকবো সন্দুকের মাল চুরি হইব মানে ব্যাংকের জায়গা ব্যাংক থাকবো ব্যাংকের মাল কর্মের দিকে যাইব। নবীরে কি কইছে? আল আমিন। নবীরে কি কইছে? নবী সে হাদিস থেকে বলছে তোদেরকে এ মহিলা লজ্জায় অন্তর্মহলে ঢুকে যাবে। আল্লাহ জাল্লা শানু কই তোরে জিজ্ঞা বিয়া করাইবো বজরার আমার বান্দা আজওয়াজুম্মুতাহহারা ৪ বার আয়াতটা আছে কোরআনে কারিমে। পূত পবিত্র মহিলা জান্নাতি মহিলাদের সিফাত ইনশাআল্লাহ পূত পবিত্র। কেন পূত পবিত্র? দুনিয়ার মানুষ দুনিয়ার মহিলারা পূত পবিত্র না পুরুষ এরকম পূত পবিত্র না। মুফাসসিরিনে কেরাম দেখছে তারপরে 10টা দুর্গন্ধ থেকে তারা পূত পবিত্র। মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হায়জ থেকে নেফাস থেকে তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে ডিম্বাণুর দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পূত পবিত্র। কে কয়? আরো জোরে। আল্লাহ কি মিশা কথা কয়নি? আল্লাহ কথা ভাঙ্গি দিতে আছে। আল্লাহ তোরে কত মহব্বতে তোরে কোলে লইয়া কইতে আছে বান্দা
ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহ করে নিজে কইতে আছে, বান্দারে আমার কথা চেয়ে আর কার কথা সত্য। তাইলে তুই কি রেতিলে তোর রূপসাগরে বেল আসেনি 40-48 বছর পরে এসকেরা শেষ। আল্লাহ কয় চির যৌবনা প্রাপ্তা মহিলা আমি দিব, কোন বুড়ো টুড়ো হইতো না, কোন তারা এই এসকেরা হইতো না, চির যৌবনা প্রাপ্তা। তারা মুখ দিয়ে যে থুতু নিক্ষেপ করবে, ওইটা এত সুগ্রাম মা তু পরিবার। দুনিয়ার প্রেমিকেরা, দুনিয়ার মানুষ যদি জান্নাতি হুরদের থুতু গ্রাম পেত, তারা পাগল পারা হয়ে মরে যেত। কাল্লায় পাগলে একামত দিন বলি যাচ্ছে, কোরআনের কাজ করস না, তাবলীগের দিনের কাজ করস না, ওলামায়ে কেরামের দিকে আসস না, কোরআনে কারিম পড়স না, তেলাওয়াত করস না। সোনাই মুড়ির 7-8 লাখ লোক, 10 জন লোক তো আজকে কোরআন তেলাওয়াত করছ 75 নাই। এ যত মাহফিল হইব, জিলানি মাইকে দিয়ে আইব, আফসারি পকেটে মাল হান্দাইব, লাভ কি? তোরা পড়লি না মহাগ্রন্থ আল কোরআনটা, গবেষণা করলি না। তাহলে তো এই গানটা এভাবে হওয়ার দরকার ছিল, মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কথাগুলো কি আমার না আল্লাহ? তোরা যুবকেরা ফেসবুকের বিয়া করি রে, মোবাইলের বিয়া করি, সবার হাতে খালি ঠেলা ঠেলি খালি চলতেছে রে, এতে খালি কালাহানা রে ঠেলে 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 রে। কিতা ঠেলে এতে কালাহাড়া, এমনি সাদা বলে শুধু তাতে উড়িয়ে দাঁত ব্রাশ করবার আগে এতে কালাহাড়া ঠেলে। মহাগ্রন্থ আল কোরআনে না ঠেলবার কথা ছিল, তোর হাতে সারা পৃথিবীর মানুষের হাতে শুধু মোবাইল, দুই হাতে দুই হাত, দুই পকেটে দুইটা। নেটের উপরে আল্লাহর কাছে পড়ন ছাড়া পৃথিবী আগের অবস্থা আইতেন। আমারও তারিখ আছে যে কইছে কজন পড়ো গিয়া বাড়ি গেছে, এখন থাকতো না, কারো বয়ে থাকতো না। আর বেটাগুলারে কয়ে দিয়ে যদি চেয়ারম্যান হন বিচার আর ওরা আইয়েন বেলে তোমরা 6 মাস পর দেশ আইবে। লাকশন জায়গা কিনছি, সাইড ওয়াল দিতে দিতে 3 ডিসিমিল মইতে নেমে গেছে। জায়গাও তো ঠিক থাকে না, তো এত কোটি টাকা বউ কেন ঠিক থাকবো? বউ বেদক লই যাবো, আগাছা উড়ে যাবো। শোনা মনে করে এটি মজা করি বইয়ের গে মজা ন। স্ত্রীর হক আদায় করবে। আপনার স্ত্রী সে কখনো জিনা বুঝতো না, তার আব্বা আম্মা ভালোবাসিয়া আপনার হাতে উড়ে দিছে আনন্দ করার জন্য। আপনি ইয়াং স্ত্রীর রাখি 15 দিন আনন্দ উল্লাস করে আমরা চলে গেলেন আমেরিকা, ইটালি, ইটা গ্রিন কার্ড, নীল কার্ড, সবুজ কার্ড পাই, 10-15 বছর পরে আইবেন। ওয়াইফটা কেমনে থাকুন? আল্লাহ কইছে আপনারাই বিদেশ করবেন, 6 মাস পর আইবেন। দরকার হই 30 স্টুডেন্ট বানায় দোনোকার গ্রিন কার্ড লই দোনোকা জানবে বিদেশ। আলহামদুলিল্লাহ। এই কারণে আমনের কারণে আমার একটা বোন আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমার এই বোনের কারণে যৌবনত্ব রাখতে না পারিয়া যুব সমাজ শেষের পথে। আল্লাহ কি কবরে প্রশ্ন করবো বিল্ডিং কটা দিছিল, বজ্রদওয়ান কোয়া না ছিল? হজুর বিদেশ টিদেশ না করলে তো একটু স্টাইল করতে পারে না, একটু উত্তরা 10 নম্বরে একটা বাড়ি থাকা লাগে তো, গাড়িটা ঝাঁকা নাকা না হলে তো ভালো লাগে না। সাহাবায়ে কেরামের রোগ গরম, তারপরে হিন্দুল লুঙ্গি ছিল না, দুটিয়া দিয়েও তারা আগ্রা খোলা বানানো। আর অন্তত আগ্রা খোলা 11 লাখ টাকা, এক আগ্রা খোলা যার দাম হাতির বল চাই আইলা। ওরে মা গো মা, দুইটিয়াও গুড়ি হইতো না, দুইটিয়ার গুড়ে ডাল করি বেললাই হানি হালা 40 কেজি, কিন্তু একটা টিজ দেয় ঠাস কটেয়ার করলে তুই কটেয়ার হানি খরচ করছো। 90 লাখ গ্যালন পানি ঢাকার নিচে তুই উড়ে তোর গুড়ি চাপ করে ফেললাই, পুরো ঢাকা মাটির তলে যাইবে গো ভূমিকম্পে। আর তো কস আয়ন মানুষও না, বিল্ডিং এর তলে হয়ে বিয়ে করবে। আফসারি ভাই কেমনে এসব কথা কইছে?
সাইদি সাহেব যদি কথা এটা কই যদি বাঁচি থাকতে 5 আগস্টের হোক, পুরা বাংলাদেশের মানুষ ওনার ফাহাদুরি সালাম করি ওনার কাছে মরিতে যেত। উনি কেমনে 25 বছর আগে কয় 12 কোটিতে যখন গাছের গোড়া ধরে লাহা দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, লাফাইও না, পালাইবার জায়গা পাইবা না, উন্দুরের গর্ত খুঁজে পাবা না। তাহলে ওনারা এই সমস্ত কথা কেমনে বলে? এই সমস্ত ভিডিও আল্লাহ ওনাদের চোখের সামনে তুলে ধরে। তোরা তো আঙ্গরে মনে করছো আমরা তোকে মতো এর দাব লিখকে কুদ দিচ্ছি, হ্যাঁ? আঙ্গরে সাধারণ মানুষ মনে করিস না। যাদের ভিতরে ওহির জ্ঞান আছে তারা সাধারণ মানুষ নয়, তারা আল্লাহ নিয়ামত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ গো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলো না। মক্কা মুকাররমা থেকে যখন গ্যাস লাইন নেই, কারেন্ট নাই, গাড়ি নাই, স্ক্রু ড্রাইভার, টেস্টার মেস্টার, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু নাই, সেখান থেকে থাকি উনি এই সমস্ত কথা কেমনে বলছি। তাম পৃথিবীর মানুষ জ্ঞানী বিজ্ঞানীরা স্টনিশড হাউ ইট ইজ পসিবল। তাহলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরালায় না করে এটি কইতে হারে, তাহলে উনি যে আমার জান্নাতের এই সন্ধান দিছে, কথা সত্য। কথা কথা আর মাত্র কথা আতিটা কিচ্ছু এনে দিকে কথা সত্য। কোরআনের খাবাই দিই হয়তো করে ইনশাআল্লাহ, আমিন ক। ওই কেরামে তোর বন্ধুর লোকে কজ্জা যেভাবে করস, তর্ক যেভাবে করস, কথা যেভাবে এস্টাবলিশ করস, ইচ্ছে করি কথা সত্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জিডি কইছে, কথা সত্য। এইভাবে নাচি নাচি নুরানি কায়দার মতো উঠবি বেড়া, তৈলে ওরা মুখস্থ হইব, শতান ডরে দাইব মাহফিল তুই জুমান মাঝে হুজুর ওয়াজ করে বে গুরু তিগুম যা গায়ের মধ্যে ব্যাট্রাক্সিতে করতে পারবি না, গায়ের মধ্যে রোল রোল আছে, রোল রোল বয়স আরো 10 বছর বাড়লে এরপরে রোল দিয়ে হিডে মতো হিডেলে বদনামি করবি, এবার বার মামাইনা লোকের ফিডে আলাস। তো তাফসির মাহফিলে বলবি এটা স্টুডেন্টের মতো। তো এই মাহফিল আসব জনিবের মাহফিল সামনে নিয়ত করবে, আবার মাহফিল হলে আইও এই এক বছর তো তাফসির মাহফিল ইউনিভার্সিটিতে স্টুডেন্ট, এর ফাঁকে যদি তুই মারা যাস শহীদ, এত কথা কয় না। তুই কি তোর মৃত্যু হইলে তুই কোরআনের স্টুডেন্ট হিসেবে তুই কবর যাবে। আজকে আমার ভক্তি ভারণ কিঞ্চুক তো তোল্লাই সমুদ্রের মাছেরা দোয়া করবো, হাতটা নামলা তোল্লাই এই গর্তের ভিতরে হিমবা মুনাজাত দেখবো, আল্লাহ জনিবের আর একখান বিয়ে করান, তার কলজারা দরাত দরাত করে ভাবি বেলে বুড়োই গেছে কই, হেতে আপনার রহমত চায়, এত চেয়ারম্যান হইতো চায় ফাঁস করতে বটক বেলা জ্ঞান সিস্টেম করে দিবেন আর কি, তারে আমরা জান্নাতি বানাবো না, তার আব্বা আম্মারে ক্ষমা করেন। নবীর কথা কোরআনের ছাত্রদের জন্য পিঁপড়া দোয়া করে, তারপরে সমুদ্রের নদীর মাছেরা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা তোর পায়ের নিচে কার্পেট বিছিয়ে রাখবে। বুঝি না কিতা কইছিলি? বুঝি না? হ্যাঁ এটা আগে কথা ছিল, তুই জোর করি কইবার কথা। সুবহানাল্লাহ। তুই মনে কর আফসারি বেডি হাসি হাসি কর, তাহলে নিয়ত করছ তুই সামনের মাহফিলে আইবি নি, আয় সুন্দর করে বদ্ধতার সহিত বইবি আসরের পর থেকে। কারণ আমার চেয়ে দামি কথাগুলো আগের বক্তাগুলো বলে ফেলছি। এরকম হইসাও কম, খানাও কম, ওয়াজও বেশি, আর তোরা লোকও কম আছিল, আর আর হইসা বেশি, খানাও বেশি, আর সময়ও কমায় দি, কিল্লা ওয়াজ কম করে আল্লাহ তৃপ্তি দেশ। বইবি নি আসরের পর থেকে বইবি নি, ওনাদের ওয়াজ নোট করবি। আল্লাহু আকবার। অল্প জিনিসে তুই ভারে যেতে হইবি ইনশাআল্লাহ, কারিশমা আঙ্গ কাছে আছে। তাহলে তোরা প্রত্যেকে তাফসীর মাহফিলের ছাত্র তো। অনেকে কয় এটা ওয়াজ ব্যবসা। প্রথম সে আলেমদেরকে গালিগালাজ করে, মানে ইমানদের তার চলে যায়, সে মুরতাদ। আলেমদেরকে স্বেচ্ছা সজ্ঞানে গালি দিলে সে কি মুরতাদ। এই ফেসবুকে অনেক মুরতাদে আমাকে গালিগালাজ করে, নাম কিন্তু এখানে মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীর ক্লাসেও তো 360টা মুনাফিক ছিল, সিটিং কারে কয় আব্দুল্লাহ ইবনে উবাই, এর নামও আব্দুল্লাহ। আস্তা ডাকাত স্টিকার লাগাইছে মুসলমানের, ওহুদের যুদ্ধে কাফের গল্লাকে আপ করছে, শুধু হান দিয়ে আনি মুহাম্মদের, তার সাইজ করে গেলাইস যে একটা মার দিছে আন নবীর ওহুদের জমিনে। এই সেই মুসলমান মুনাফেক আসেনি আমার সমাজে, বজরা আসেনি। মাহফিলের নাম হইলে এত পাগল হয়ে যায়, তা মাহফিল কইতো আফসারি এত টেটি একা নিয়ে সিনেমা হল বানাইতো, জিলানি মাইকে এত টেটি একা মাইতো। আজ মাহফিলের কারণে তো তোরা
কোরআনের মজমা জমে গেছে, আল্লাহু আকবার। আর মাহফিল করা জনি ভাইয়ে টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে এই মাহফিল চলে যাচ্ছে। 10 কোটি মানুষের একটা করে টিভুন এলেও তো 10 কোটি টিয়া লাগতো। আজ নেটের মাধ্যমে আমার এই দামাল ছেলেরা ইউটিউবাররা কথাগুলো আল্লাহর বাণী পৌঁছায় দিচ্ছে। 1 বছরের টিয়া 2000 হয় না। আমি প্রবাসী যারা আছেন, বাংলাদেশের শিল্পপতি যারা আছেন, আপনার কাছে ভিক্ষার হাত বাড়াইলাম। ইউটিউবার ভাইদের জন্য হুন্ডার তেলের পয়সা দেন। তারা কষ্টে আছে, অনেক অসহায় মানুষ। ওদের বাইর ভালো লাগে না কীর্তান। ডলার এখন এদের এগুলা স্লো করে দেখছি, টাকা এগুলাতে না। ল্যাংড়া ভিডিও দিলে মুহূর্তে ভিডিও ভাইরাল। কোরআনের এগুলা সার্ভার ডাউন করে রাখছে। একটা সাংবাদিক এখন আনলে তোরা কত হাজার টাকা লাগবে। এগুলো আসছে তো তোরা খুশি না বেজা? তো তোরা একটা আল্লাহ কাছে মনে হতো, আল্লাহ এই ইউটিউবারদের জন্য কিছু পয়সার ব্যবস্থা করেন। গাজীপুরের এক আমেরিকান প্রবাসী 2 জনের 1 লাখ টাকা পাঠাইছে। আমি এটাও সোনাইমণিতে অনুষ্ঠান করে দিছিলাম 2টা চ্যানেলকে। আমি আপনার কাছে সাহায্য চাই। আমার ওই বিকাশে বা আমার লগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা দেন, কোরআনটারে প্রচার করেন ভাই। আল্লাহ আপনার বংশ থেকে আলেম বানাইব। 01720538581 এটারে বিকাশ পাঠাইতে বা আমার এটার হোয়াটসঅ্যাপ আছে, আমারে বলবেন হুজুর আপনার অ্যাকাউন্ট নম্বর দেন, দি রেফারেন্সে লিখবেন এটা ক্যামেরাও লাগটিয়া। তাইলে আমি এই 35টা 50টা চ্যানেলের সামনে আপনার নাম পরিচয় দিই, প্রচার করে টাকা হস্তান্তর করিও। আমিন কর। আবার মেসেজে না লিখলে রেফারেন্সে টিয়া আর অ্যাকাউন্টে হাতে যাবে, আই সাইল খাই এলাই ওরা হাসর মাঠে আবার আই যাই জান না। ওই যারা মাসাল্লাহ হইসাতে কেমন, আমি আবার বলি দিই এটাও মুখে মাসাল্লাহ দিছে, কারণ এই মাছের টিয়া এটা যদি এটা জায়গা মতো না হালাই এবার হাসর মাঠে মাছ চোর হিসেবে যারা গাই পুরেরা বলাইব, আচ্ছা ভাই আমরা জান্নাতের চা করছি আইয়েন না, আল্লাহ তো বিয়ে হয়ে গেলে রেডি। আই কই গো বোন, ওই আয় মাছের হিসাব মোনার টিয়া খাইছি দে 5,000 রেডির হিসাব দিই। এবার হাঁসের মাসিরে খুব রাজশাহী ভাই কিতা করে মেয়াদে কার মেয়েদের মাছের মোনা করে তো মাছের মোনার টিয়া খাইছে দে ওই হাতে মুরগির টিয়া আছে ফেরেস্তার। এবার আপনারা মনে করি না বোধহয় ইউটিউবের করলে টিয়া কালেকশন করে আয় খাই ফেললাই। আল্লাহ আমারে অডেল দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। কেয়ামত পর্যন্ত খাইলেও আর সম্পদ আর কমবে না। আমিন। আল্লাহ আমারে ডালি দিছে রহমতের কোণে। আমি চাই আমার এই যুবক গুলালে আমার মায়া লাগে। সেদিন না মমিন সিং মুক্তাগাছা আমার মনোরগঞ্জ মিডিয়া 3 জন লোক পাঠাইছে, ভিউয়ার হয়েছে 600 জন। তো বললাম এতে টিয়াতে খরচ করলি কিনলে গেলে আমার গাড়িটাও নর্মাল, আমার গাড়িটা তাদেরকে নিতে পারি না। যদি 5,000 একটু শক্ত গাড়ি হলে মিডিয়া ম্যান গুলাকে আমি নিতে পারতাম। এখন আমার সে পয়সাও নাই যে শক্ত গাড়ি কিনবো। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, হে আল্লাহ আপনি আমার কথা দানবীরদের কাছে পৌঁছান, তারা ইউটিউবারদের কিছু টাকা দিয়া আপনার বাণীগুলা প্রচার করুক নেটে। এখন নেট হচ্ছে পরমাণু শক্তির চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। আমিন কর। এই যে নেটের মাধ্যমে আমি বেসরকারি শিক্ষকদের জন্য আন্দোলন করি, পুরা নোয়াখালীর মানুষ এক লই গেছি গা 3,000 কোটি টাকা প্রায় বাজেট করা আলেছি এই শুধু নেটের মাধ্যমে। পাপসারি ভাইজান হিয়ানো গেছে গা, ঘটনা ঘটেছিল। আজকে গেছি গলাতে ভাঙ্গি রয়েছে, এফতেদায়ী হাতা গল্লায় কদুর 2 মিনিট বক্তৃতা দিয়েছি। মহাসচিবে ফোন দিছে, ভাই আপনার কদুর আইয়ের না, মা বোন এগুলারে লই এবার আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিই, কারণ শনিবার মাহফিল নোয়াইলে তো আরে মারিয়ে লেগে এ তার গাড়ি তুই রেখছি সাইনবোর্ড কন আমার গাড়ি যাতে যেমন আজকে আহি দি এই ইমার্জেন্সি হাই পলিকেবল ইন্ডাস্ট্রিতে বাদ খাইছি, খাই আবার কইছি সালা গানি শরীফ চলে গেছি। এই যে নেটের কি শক্তি, ইউটিউবার গুলারে আপনারা বাঁচান। কিছু কিছু ইউটিউবার উল্টা সোজা নাম দেয় থামলাইন, এটা আপনারা বোঝেন না, এটা ভিউয়ার বাড়াই ফেললাই। এগুলো আমি জবাবও দিই না, কে কারে কি ফোলা কইছে কোন ফোলা কইছে। মুরব্বী আলেমেরা আমাদেরকে এসলার জন্য এগুলো বলবে, বলুক, এটাও একটা সৌন্দর্য। বড় ভাই ছোট ভাইরে কয় না, এগুলো আমি মাইন্ড মনে করি না। এটা তারা উল্টা সোজা নাম দেখিলে ও ভিউয়ার বাড়াই ফেললাই, এটা আপনারা মাইন্ড করিয়েন না, কারণ সোজা নাম দিলে তো আপনারা ভিডিও চান না। তা আমার ভিডিও এই ইউটিউবারদের জন্য আপনারা এই 200 টাকা দিয়ে হলো 1 লিটার তেলের পয়সা দিয়ে তারা কোরআনের মাহফিল গুলো ভিডিও করে দিক থেকে দিগন্তে পৌঁছিয়ে দেখ পড়ি। আমিন। ওই আমার এই হোয়াটসঅ্যাপের এই ঠিকানায় খুতবা নিতে পারবেন। আমার জনি ভাই যেভাবে আজকে 6 কপি নিল, আমি আপনার কাছে সাহায্য চাই, আমার এই খুতবাটা প্রত্যেকে মসজিদে দান করেন। কত সুন্দর আলোচনা দেখছেন এই খুতবার, বলছি না 3 লাইন আলোচনা করতে করতে সময় যাবে কই, এটা লেখছি 50 পৃষ্ঠা, মোট 1000 মতো আলোচনা আছে। 100 বছর আলোচনা করলে আপনার খতিব শেষ করতে পারবে না। এই
এই মোবাইল নম্বরে আপনি ঠিকানা ভাড়া দিবেন, 2120 টাকা দিলে আমি অনলাইনে আপনার বাসাত পৌঁছাই দিব। 01720538581 এই নম্বর ইডে, এটার হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে। আমিন কর। এবার ওয়াজ দিয়ে কিছু হাফের নাথ দিলাম আর কি, ঠিক নেই রে? এখন এই আল্লাহ শাহানু কি বলছে, বিয়া কে পড়াইবো? আল্লাহ পড়াইবো। আল্লাহর কোনো কথা মিশে আসেনি। তোরা আল্লাহর দিকে আয়, নামাজ পড়, নামাজ পড়। মোবাইলের হাতে কিছু কমলো, তোরা মহাগ্রন্থ আল কোরআনের লোক। আগে জনি ভাই খেয়াল করছেন যে আপনার মা চাষিরা, আগর চাষি জেরিরা কোরআন শরীফ তেলাওয়াত করতো, হ্যাঁ দাদিও করতো। আঙ্গ বউরা তো বহুত বড় শিক্ষিত, কুখ্যাত, বিখ্যাত, ঠিক কিনা? টাইম নাই, আই হ্যাভ নো টাইম। ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? নাই। শুধু হেফজ মাদ্রাসা এগুলা, এই কোরআন তেলাওয়াতের কারণে দুনিয়াতে এখনো বাংলাদেশে রিজিক নাজিল হয়, নত করে রিজিকে বন্ধ হয়ে যেত। নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দুরূদ শরীফ পড়ে, আউযুবিল্লাহ পড়ে, কোরআন শরীফ পড়ে, রাতটা তাহাজ্জুদ পড়ে, স্যাংরা ওলান, নিষ্পাপ ওলান এগুন, ছোট ছোট ওলান এগুন। এইটার কারণে আমার মনে হয় দুনিয়াতে রিজিক নাজিল হয়, ঠিক কিনা? তোরা কোরআন তেলাওয়াত করছ। সব যুবকেরা হযরত মোবাইল শরীফ লই আছে, হাতে মোবাইলেরই বিয়ে করিয়ে গেছে। মোবাইলের নেগেট ফিল্ম চায়, কত সুন্দর মাইয়া, আল্লাহকে এর চেয়ে এত সুন্দর আর না বানা দেখছি। সুবহানাল্লাহ কয় না? এটা যুবক বলে আছে, আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাঠে এলো, হরিণ ডাঙ্গার মাঠে ইচ্ছে জামাই করব আদর, ইচ্ছে জামাই করব আদর, দানা তো নাই ঘরে এলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আসেনি বকুল ফুলের পার্টি? আসেনি? কত নেগেট গান, পরকীয়া প্রেমিষ্টিকে প্রমোট করে গান। তোর গানের দরকার ছিল এইভাবে, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আরে 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 কি অন গান পাও না গান দচ্ছি ঠাসাই তো রে আটকিছে হোক একটু গানের পিক আপ লো। রেডি অ্যাকশন। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে এলো, নাচনে লাগে। আগে প্রত্যেকটা ঘর থেকে বেরিয়ে আসতো কোরআনের সুর, ভাবি আই আলাই রব্বিকুমা তুকাদ্দিমান। অন আসেনি? অন মোবাইলের সুর আসে, হোলাইনের লেদা লেদা হোলাই, মোবাইল না চাইলে ভাত খায় না। এটা আল্লাহর গজবের আলামত। কিসের আলামত? আড়া বাতাই নখাই দিবার লাই, আর অন হোলানের ফিডি ভাত খাবার লাগে। আড়া ভাতের লাই পিঠা খাইতাম, ও জনি ভাই ঠিক নেই, কিছু হইলে তো তোর ভাত নাই। আর অন মা বাপে কত আপা খাচ্ছা, এটা না তোর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে গো মা, তুই সোনাই মুড়ি কলেজ হরস মা না অনেক খাচ্ছ। আমি এরকম করেন কা নাইজ দাবি করে বিয়েদেরকে মেয়ে করে কত যত্ন করে কেমন লাগে মা খাচ্ছা, শরীর টরীর ঠিক না হলে বিয়ে কেন দিয়ে আমরা খালি বিয়ে ঠেলি বার করতে না রে, খালি বিয়ে। আর আগে বাতাল্লে কত মার গেছে নতুন বইলে ও, তারপরে হ্যান টোকাই খাওয়ান লাগছে। তো যারা চাষিয়া মাছ এড়িয়ে মাছ আর নতুন করে হ্যানের বই গেকা আছে না, একটু লুজ করে দিলে বাতে আর হ্যানে হয়ে যেত। আরে কত আবার হ্যান খাইবি ফিলিস্তিনের লাইরি, তুই মনে করো সিটি হুরান কেল্লা ওয়াজ তোকে পৃথিবীতে আছে। ফিলিস্তিনের আব্বা সুলাইমান আলাইহিস সালাম তামাম পৃথিবীতে বাচ্চাইল দিছে, নিয়ামত দিছে, বাতাসের বিমান বানালাছে। তুই তখন বিমান বানায় বাতাসের মধ্যে সড়ক, উনি বাতাসের বিমান, বাতাসের বাতাস যে ওস্তাদ রেডি আছে, দাও 1 মাসের জন্য পথ রেডি করো, বাতাসের মধ্যে সংসদ ভবনের
পার্লামেন্ট 360 জন লই উনি ওড়ে, মহাশূন্যে ওড়ে তামাম পৃথিবীতে। সেই সুলাইমান আলাইহিস সালামের ফলা মাইয়া বাদ বাদ করে ফেরে আজকর ট্রাকের ত্রাণবহর আটকা লাইছে। 30 দিনে এক মাসও খানা নাই, ডাস্টবিনের পানিকার পাথর সাবার ঘাস খায়। তুই যে রঙে আস বজরা যুবক ও যুবতী আম্মারা মনে চিনে রঙের দিন যাবে। আরে না, রং চুড়ে আলাই পাল্লাই অল্প সময় অত্যাসন্ন ভূমিকম্প তোদের ঘর দুয়ার চলিয়েছে। আফসারি সাহেবের বিল্ডিং কমপ্লিট হইব, ভূমিকম্প রেডি। আল্লাহ মানুষতে মালিডি আনছতে ফেরেশতারা কোবাল লাগে চালাও। অত্যাসন্ন আমরা গ্রেফতার হয়ে যাচ্ছি আযাবে। উত্তরণের পথ আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত, কোরআনী হুকমত কায়েম করা, কোরআনের রঙে রঙিন হয়ে যাওয়া। আমিন কয় না? তুই মুসলমানের কোরআনের বিরোধিতা করস। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক রে আয়, আল্লাহর দিকে আয়। সুবহানা রাব্বিয়াল আলা, কি বলবা? সুবহানা রাব্বিয়াল। আল্লাহর সিজদা দাও। প্রতিদিন 1 মিনিট কোরআন তেলাওয়াত করো। ওলামায়ে কেরামের কলজের ভিতরে হাঁদায় থাকবে, আলেমদের কাছে থাও। আঙ্গরের দুশ্মন মনে করো। ডাক্তারের কাছাকাছি গেলে দুঃখ সুখ বললে তো রোগ অর্ধেক ভালো হয়। ও ডাক্তার রানের কাছে খুলি রোগটা কইতে যাচ্ছি। আজকে ইয়াতে গেলাম, প্রেস ক্লাবে গেছি দিয়ে আহা ও মা গো হিয়ানো প্রতিবন্ধীরাও মিছিল দেয়, পুলিশেরা ব্যারিকেড দিয়ে আটকে রেখেছি। কি ত্যাগ করবো? কি রে এটা আইও জানতেন না প্রতিবন্ধীর স্কুল সরকারি করে ফেললেন, কারো হাত বেয়ে গেল। আর এদিকে তো একটা দেয় টিচার মহিলা, আর মা বোনেরা প্রতি বই রয়েছে, কোনায় পেশাব, কোনায় পায়খানা, কোনায় খানা রয়েছে। তাই মনে মনে কই 16টা বছর তো তারা কিন্তু কানতেও পারে না। আর ড্রাইভার অজ্ঞা আছে তার কাছে থাকতো না। ও ভাইও আন বিল্ডিং এ থানার দরকার নেই, আর ভাই তারার বেড়া নারাসানি তুলে মেরে কারে মাহি অজ্ঞা জোরে হাত দিতে পারি, তোমার ভালো লাগে, তোমার হাতের স্বাধীনতার দরকার। এই যে ডক্টর ইউনুস সাহেবের আয় দোয়া করি আল্লাহ ওনারে হায়াত দেখ। প্রিয় ডক্টর ইউনুস সাহেব, আমরা রাগইয়ের না, যা দাবি হারেন পূরণ করেন, না করলেও দুঃখ নয়। আমরা তো আগে অনেক দুঃখ আনারে কইতে পারতেছি, কথা ঠিক নেই? নির্বাচিত জনীরা আইলে তো ফিরা লগে কি এর আন্দোলন আন্দোলন আগে ঠান্ডা সরব করিয়ে নেবে, ঠিক নেই রে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। আর কথাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হরে আর কথা আইবে যখন নির্বাচনের রাত 8টা তো কোমাকুমি শুরু হইব পুরো বাংলাদেশে। তবু কি আফসারি ভাই তো কথা ঠিক, এমনি বালা এমনি বালা। আল্লাহু আকবার। এটা কেন বলতেছি? প্রত্যেক দিন প্রেস ক্লাবে আন্দোলন। ওই 16 বছরের আন্দোলনের জমা হয়েছে। বিশ্বাস যদি করেন আমি 9 দিন 9 রাত আসিলাম, তো দেখছি বেজ্জিতি কারে কর কত আন্দোলনের টানা। এরপরে সামনে আইতেছে তবু গৃহযুদ্ধ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে প্রেস ক্লাবে প্রত্যেকদিন খালি আন্দোলন। এরপরে সিপ্পিনের যুদ্ধ লাগি, কারবালা যুদ্ধ লাগি, এমন ঠান্ডা হইছে নবীর বংশ নিপাত করি মুসলমানে সেই কোবাকুবিতে কারবালা তো শুরু হয়েছে, আজ পর্যন্ত থামে না। এই 1.5 বছর তোরা জিরেছ, আল্লাহ চাই রয়েছে কি রে আন্দোলন গালি গে আন্দোলন আইয় তোদের ভাগ্য তোরা নষ্ট করেছে। একটু আনাত হাসিল কর, একটু সুযোগ দে, সকলে মিলে ট্যাক্স দে। এই যে নভেম্বরের লাস্ট 30 তারিখে শেষ ইনকাম ট্যাক্স দেওয়া। তুই কোনোদিন রাষ্ট্রের ট্যাক্স দিচ্ছ? ইনকাম ট্যাক্স কি এরকম বলতেও না। এত যাইয়ে সাহায্যের লেখা আমরা জন্য চেয়ারম্যান হইলে তো দৌড় যাবো। হ্যাঁ মিয়া আমরা মিছিল দিচ্ছি না মিয়া, দুষ্ট মাথার কাটা আমার দেন মিয়া, ভাতা দেন, ভাতা ভাতা আপনার বাতি যা। অথচ তুই রাষ্ট্রের কোনোদিন ভাতা দিলি না। আমি ইনকাম ট্যাক্স দিই, প্রত্যেক এটা আমলটা শুরু করেন। আমনের 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, এটা দিয়ে যদি 1 পয়সা দিয়ে বিমান কেনে, 1 পয়সা বিমানে লাগবে, রেল ইঞ্জিনে লাগবে, উপকূল এক্সপ্রেসে 4 লেনে লাগবে, এটা সোয়াব পাইবে। প্রত্যেকে ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমার দেশকে এটা বুঝাইবে তৌফিক দাও। আমেরিকা, ইটালি, কেন সিঙ্গাপুর তারা এত সুখে আছে? তারা প্রত্যেকের রাষ্ট্রের হকটা বুঝাই দেয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে না।
রাষ্ট্র তারা নিজের ছেলে মেয়ের মতো মনে করে, আর আমরা রাষ্ট্রের দুশ্মন মনে করি। রাষ্ট্র যে দিকে যাক, আয়ার আর হতে খাইতে এলে তো সারে এক এক মেগা প্রকল্প একটা বাজেট লই আঙ্গহুরা ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব শেষ করিয়া। কথা ঠিক কিনা? ট্যাক্স দিবেন নি? হ্যাঁ, সে কারা কারা দিবেন? এবারে আয়কর রিটার্ন কারা কারা চালু করবেন? সাই 7 ফেরস্তারে উড়ালাম তবু তো আগে তো চালু আছে। সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এটা দিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। বলে আল্লাহ তোমার জন্য দেশকে এটা দিলাম, আল্লাহ আপনাকে দিবে। আমিন, আরো জন আমিন। তাহলে আমরা জরিপ চালাবো যে আমাদের রাষ্ট্রে ট্যাক্স দাতার সংখ্যা কত। দরকার, রাষ্ট্র যদি সুন্দর না চলে আপনি দিন ধর্ম পালন করতে পারবেন না, সুখে থাকতে পারবেন না। আজকে গন্ডাগোল, কাল্লা কোবাকবি, হরুগা হরতাল, তসুগা নির্বাচন। রাষ্ট্রীয় ইউনিটি যদি মিলেমিশে যদি থাকেন, আজীবন বসে খাইতে পারবেন এই দেশটাতে। এত পরিমাণ নিয়ামত আছে। আমিন কর। আমরা রাডারের ইনকাম লই যাবে। ডক্টর ইউনুস রাডার কন্ট্রোল করি কইছে যে আমার দেশে বিমান উঠলে $500 অটো, 15,000 কোটি টাকা এখন আঙ্গ বাতাসে দিয়ে আইয়ে আফা দিতে দিতে কিচ্ছু রায় না। আর আফা এলা আনা কইছে তার কিচ্ছু দেন রানা আফার অতটা লই যাবে। আল্লাহ তরফ তো আফারও বিমান বড়ি, হেলিকপ্টার বড়ি যাই হিয়ানো সাহাকার লাগছে। 1000 বছর আঙ্গরে নিচে নামাই গেছে আফা। 1000 বছর, 1000 বছরও ঠিক হইতো না দেশিটা। লেই রাখ আমার কথা, আজকে কয় মিনিটে বলছি। যে সরকারে আইও দেখবি তামা হয়ে যাবে, তামা। অবস্থা ভয়াবহ তো আমাদের। প্রত্যেক সেক্টরে আঙ্গরে গজব ডালি দিছে, বিস্ময় দিছে, বিস্ময় দিছে। ক্যান্সার করে তুলেছি। নাউজুবিল্লাহ গো। তো নামাজ পড়বি নি? প্রেম করবি নি? করতো না। প্রেম করবি নি? বলে করিও। প্রেম করবি নি রে যুবক? কার লগে? মাশাআল্লাহ, বাজরা হাই স্কুলের নাহিদার লগে ন। ইয়ানা প্রেম করে কিচ্ছু হইতি না, সব সিটিং। কবি জসিমউদ্দিন কয় আনগো তালি তো কয় যার লগে প্রেম করলাম সব সিটিং, কালা, সব বাঁকা। হাইলা লোকে লাঙ্গলে পাকা, ইসো বাঁকা, কুঁডিও বাঁকা, হালো বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে পাকা, বাঁকা আর কি জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রেতে, ওয়াজান তো মনোযোগ দিও না। শেষ কলিটা কি? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার, দেখছেন হিগেন মুখস্থ আছে। কথা তো ছিল কোরআনের আয়াত, অর্ধেক কবি তুই অর্ধেক কবি। ওরে আমার দেহটা তার লাইগাও করিয়া লাগে। তো এখন আসেন, এই পৃথিবীতে যার সাথে প্রেম করেন, প্রেম করবেন, আমার কবি বলছেন সব সিটিং আর বাটপার, সব বাঁকা আর বাঁকা। আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা তুমি যদি আমার সাথে ভালোবাসা করতে পারো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে আমার প্রতি তাদের ভালোবাসা আমার জন্য অধিক অধিক অধিক। যারা আমার সাথে বেশি ভালোবাসা রাখতে পারে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাবো। দে আবার এক আল্লাহর একটা আই লাভ ইউ দে আতুডা, আল্লাহ আই লাভ ইউ। আর আল্লাহরে কদর করি না। এবার নবীজির কো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ।
প্রেম কেমনে ভাঙে গুঁড়া হয় আমি কত চাই আমাদের প্রেম নষ্ট হবে না রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন স্বপ্নে যদি পাইতাম পাইতাম গো নবী চুমিতাম কদম বুকেতে জড়াইয়া নিতাম হায় হায় বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন আল্লাহু আকবার কির প্রেম করস তোরা আল্লাহকে ভালোবাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে প্রাণের চেয়ে ভালোবাস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এখন রাত্র দিন যে হয়নি কিল্লে হয় এই সূর্যের টানে 1000 মাইল স্পিড দিয়ে দিছে বিজ্ঞানী নিউটন কয় এই সূর্যরে যদি 1000 মাইল স্পিডে আল্লাহ না ঘুরাইতো এই কোন ইঞ্জিনিয়ার না ঘুরাইতো তাহলে পৃথিবী বিপর্যয় হয়ে যাইত এই স্পিডটা যে এটার জায়গা মতো সেট করছে 9,30,00,000 মাইল দূরে যদি এই সূর্যটাকে 4 কোটি মাইল নিচে সেট আপ দিত তাহলে পৃথিবীতে সাগর মহাসাগরে আগুন জ্বলতো বিজ্ঞানী নিউটন আর যদি এটা 4,00,000 মাইল উপরে সেট দিত পৃথিবী পুরাটা বরফ হয়ে যেত 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সূর্যটা তাপ দেয় পৃথিবীতে বজ্রাতে যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকিয়া আলো তাপ দিত তাহলে সমুদ্রের এই পৃথিবীর মিডল পয়েন্টে পানিগুলো উতরাইয়া এই পানিগুলো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যায় পরিবেশ বিপর্যয় করতো ও নিশ্চয়ই কোনো একজন ইঞ্জিনিয়ার এটার জায়গা মতো সেট করছে সুবহানাল্লাহ ইঞ্জিনিয়ারের নাম আল্লাহ ইঞ্জিনিয়ারের নাম এই সূর্যের কারণে সব খেলাতেছে এক মহান ব্যক্তি বলল ইজা শামসু কুবিরা একটা সূরার নামে রাখছে সূরাত শামস আবার সূরা তাকবীরে কয় রো গুটাই গেলাম দোয়ানদারি বন্ধ করে গেলাম বলতেছে রো আমি কিন্তু আমার সূর্য কিন্তু আটকালাম না এই একটা দামক পৃথিবীতে এক বিজ্ঞানী দিয়েছেন তার নাম কম্পিউটার বিজ্ঞানী কইছিনি কোনদিন ওয়াল কম্পিউটার ইজা কুবিরা আর আমার কম্পিউটার যখন আমি ভাঙে চুরি আটকালাম কুসিরাত ভাঙিয়েলি আমার ক্যামেরায় ভাঙিয়েলি আমার মোবাইলে ভাঙিয়েলি সে তোরা মোবাইল কেমনে চালাস জানে দে জ্ঞান হাতের এই শক্তি নাই এলা হাতে কয় না কিন্তু এক মহাবিজ্ঞানী আছে উনি সূর্যের বেলা করো এটা আটকালাই ওনার কথা আর নবীর কথা মিলছে কয়ে কিয়ামতের আগে আগে সূর্যের পশ্চিম আকাশে আটকায় ফেরেশতারা বাঁধিয়ে লাগবে তুই আচ্ছা তীর্থিন বলেন ভাই তীর্থিন সূর্য প্রতিদিন রবের আর সহজীবী নিচে সেজদা দেয় আল্লাহ বজরাতে আয়তার নিকাল্লা সকালবেলা আবার আল্লাহর অনুমতি যখন পায় আবার সকালবেলা সূর্যটা ওড়ে অতি আল্লাহরে চিনলি না রে আল্লাহ কয় যদি আমি যদি রাত্রকে টেনে কেমন পর্যন্ত লম্বা করিয়ে নিতাম তো কে দিন আনতো আর দিনের টানে যদি কেমন পর্যন্ত লম্বা করতো রাইতে তো না হাগলে যেতে ঘুমের চিন্তা ওই রাত্র দিন আমি খেলাই নাহারা এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া শুরু করলো আমাদেরকে আমি অবাক ভেবে তিনি তো এগুলো পারার কথা না নিশ্চয় তার সাথে কোনো মহাবিজ্ঞানীর সংযোগ আছে তিনি আর কেউ নন তিনি আমাদের রব আল্লাহ তিনি কে তাহলে এই মানুষটা যেহেতু এতগুলো কথা বলতে পারে নির্ঘাত তিনি আল্লাহ রাসূল মুহাম্মদ আমাদের কলিজা কুররাতু আয়ুনিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই রবের সূর্যের কারণে তুই চলছে 23 ডিগ্রি অক্ষাংশ থাকার কারণে উত্তর গোলার্ধে আইলে তখন আমাদের কি হয় এই গরমকাল সূর্য দক্ষিণ গোলার্ধে যাইলে আমরা কি হয় শীতকাল
এই কালা এসে কত এই সূর্যতে। আবার রাত্র দিন হয়, যদি সূর্যের গতিসীমা 100 মাইল করে দিত, তো কত হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। মরতি ব্যক্তি কোথার কারণে কদুর তেল মারতি, বুড়িয়া বুড়িরা কোথা আগলে গেছি, ঘুম নাই তো। আহ ওহো, এটা তো শরীরে যদি বিয়ে আর একখান ফেলা লাগবে। ভাবি তো সব সিডাকসিন মোট করে করে গেছি চিন্তা। বাবা আরে কলজেট করতে আমার কে বা করি গেল। দুনিয়ার যত সিডাকসিন আছে সব মহিলারা গায় না, চিন্তায় দিকে ঘুমাইয়ে না। আর আমরা গায়ের মধ্যে ঘুম যাই, গায়ের মধ্যে আর বালিশ আছে, ঘুমে আরো কাপসারি ভাই আইতাম না, আইস সামন আয় চিন্তা, কথা কয় না। যদি সূর্যটা স্পিড মিটার কত দিত 100 কয়শো, তাহলে কয় দিনে একদিন হইতো? 10 দিনে একদিন, 10 রাতে এক রাত। আহা, শীতকালে তো ব্যক্তি হইতে হতে মরে যেতে গা, গরম হয়ে যেতে গা, পাগল হয়ে যেতে গা। বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয়ই এটার একটা প্ল্যানার আছে। এটা কেমনে এভাবে সেট আপ হলো? এই প্ল্যান করছে কে? ওয়াকাদ্দারুহা তাকদীরা ওয়া ইউদাব্বিরুল আমরা। আল্লাহু আকবার।